রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর দখল থেকে মাদ্রাসার জমি দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর তৈমুরের স্মারকলিপি। বিস্তারিত থাকছে শীতলক্ষা টিভি রিপোর্টে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসার 15% জমি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর দখল থেকে মুক্ত করে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের মাধ্যমে তিনি এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়, গোলাম দস্তগীর গাজী 2008 সাল থেকে নারায়ণগঞ্জ আসনে 2024 সাল পর্যন্ত এমপি মন্ত্রী ছিলেন। মন্ত্রী থাকাকালীন সময়ে গাজী অটো টায়ার কারখানা স্থাপন করেন। হাজী মনিরুজ্জামান ব্যাপারী একটি মাদ্রাসা করার জন্য 15% জমি ওয়াকফা করেন। গোলাম দস্তগীর গাজী মাদ্রাসার ওয়াকফকৃত 15% জমি দখল করে কারখানা স্থাপন করেন, কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পরেও সেই জমিটি গাজী টায়ার কারখানার এখনও দখল করে রেখেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জমিটি দখলমুক্ত করার দাবি জানান এলাকাবাসী। এই যে রূপগঞ্জটা ভূমিদস্যুদের একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে, যে দিকটা পারছে সেটা দখল করে ফেলছে, এবং এটার ব্যাপকভাবে শুরু হয়েছে এই গোলাম দস্তগীর গাজী যখন রূপগঞ্জের এমপি হওয়ার শুরু হয়েছে 2008 সাল থেকে। এই সে যেখানে যে পারছে, যেখানে যে অবস্থা পারছে, যে জমি তার পছন্দ হয়েছে সেই জমিও সে দখল করে ফেলছে। হাজী মনিরুদ্দিন ব্যাপারী একটা ওয়াকফাকৃত 15% জমি আছে, সেখানে আমরা উনি ওনার নামে একটা মাদ্রাসা করা হয়েছে, মনিরুদ্দিন ব্যাপারী কাউমি মাদ্রাসা। সেই কাউমি মাদ্রাসার জায়গা আছে, সেই জায়গাটা গাজী সাহেব দখল করে রাখছে। প্রথম যখন উনি এখানে মাটি ফালায়, বালু ভরাট করে, তখন উনি আমাদের সাইনবোর্ডটা ফালাই দিচ্ছে। এই জন্য আমরা তৎসময়ে ডিসি, এসপি এবং টিওনো সবার কাছে আমরা গেছি, সব অফিসে গেছি, কোথাও কোনো আমরা বিচার পাইনি। গাজী সাহেবকে বারবার বলা হয়েছে, আমি নিজেও বলছি, দিচ্ছি বা ব্যবস্থা করা হচ্ছে বলে উনি করে নাই। ওটার ভিতর দিয়ে একটা সরকারি ক্যানেলও আছে, সরকারের অ্যাকোয়ার করা জায়গাও আছে, সেটাও তারা করে নাই, সেটা দখলমুক্ত করে নাই। সেই অ্যাকোয়ারের করা জায়গার উপরে উনি ফ্যাক্টরি করে ফেলেছেন। এখন এগুলি সর্বশান্ত হইয়া এখন আমরা এলাকাবাসী সিদ্ধান্ত নিছি, আমরা এর মধ্যে কয়েকটা মানববন্ধনও করছি। তারপরে এখন আমাদের সর্বশেষ চেষ্টা হলো যে আমরা বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা দরখাস্ত করছি। এখানে আমাদের মিউটেশন এবং যে খালের যে ক্যানেল সরকারি যে ক্যানেল ছিল সেই ক্যানেলের নকশা, তারপরে আমাদের দলিল, সব কিছু আজকে আমরা টিউনো সাহেবের কাছে জমা দিলাম, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর জন্য।